আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে যুগ যুগ ধরে মানুষের মনে কৌতূহল। হাদিসের আলোকে মুসলিম উম্মাহর জীবনকাল আসলে কতদিন, আর আমরা এখন ঠিক কোন পর্যায়ে আছি? চলুন এই গভীর প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করা যাক। তো একদম সরাসরি মূল প্রশ্নে চলে আসি। আজকের আলোচনার কেন্দ্রবিন্দু এটাই। বিভিন্ন হাদিস আর আলেমদের ব্যাখ্যা থেকে আমরা বোঝার চেষ্টা করব যে এই উম্মার জন্য আনুমানিক কতটুকু সময় বরাদ্দ করা হয়েছে। আচ্ছা, এই বিষয়টা বুঝতে হলে আমাদের একটা বিখ্যাত হাদিসের দিকে তাকাতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা অসাধারণ রূপক কাহিনীর মাধ্যমে বিষয়টা বুঝিয়েছেন, যেটাকে বলা হয় শ্রমিকদের দৃষ্টান্ত। এই গল্পটাই আমাদের অনুসন্ধানের মূল চাবিকাঠি। এই হাদিসটা মূলত একটা উপমা। এখানে পুরো মানবজাতির ইতিহাসকে একটা কর্মদিবসের সাথে তুলনা করা হয়েছে। ধরুন আল্লাহ কিছু শ্রমিক নিয়োগ করছেন। তাওরাতের অনুসারীদের মানে ইহুদিদের সকালে কাজে লাগানো হলো। এরপর ইঞ্জিলের অনুসারী মানে খ্রিস্টানদের দুপুরে, আর সবশেষে কোরআনের অনুসারী অর্থাৎ মুসলিমদের কাজে লাগানো হলো একদম শেষ বিকেলে। এই যে দেখুন, স্লাইডটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। মুসলিম উম্মার কাজের সময় কিন্তু সবচেয়ে কম, শুধু আসর থেকে মাগরিব পর্যন্ত। কিন্তু মজার ব্যাপার হলো পুরস্কার সবচেয়ে বেশি, 2 কিরাত, যেখানে বাকিরা পেয়েছে 1 কিরাত করে। আর এই কিরাত মানে কিন্তু বিশাল পুরস্কার, বলা হয় উহুদ পাহাড় সমান সওয়াব। এটা আসলে উম্মতে মুহাম্মদীর জন্য আল্লাহর একটা বিশেষ রহমত। এখন আসছে সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা। ইবনে হাজার আল আসকালানির মতো বড় বড় আলেমেরা এই রূপক কল্পটা থেকে একটা গাণিতিক হিসাব বের করেছেন। চলুন দেখি তারা কিভাবে এটা করলেন। তো আলেমরা এখান থেকে একটা দারুণ জিনিস বের করেছেন। তারা বলছেন হাদিসের উপমা অনুযায়ী সকাল থেকে দুপুর পর্যন্ত সময়টা দুপুর থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়ের সমান। এর মানে কি দাঁড়ালো? এর মানে হল ইহুদি জাতিকে একা যতটুকু সময় দেওয়া হয়েছিল, খ্রিস্টান আর মুসলিম জাতিকে মিলায়ে ঠিক ততটুকু সময় দেওয়া হয়েছে। ইতিহাস আর বিভিন্ন বর্ণনা থেকে আলেমেরা হিসাব করে বের করেছেন যে মুসা আলাইসাল্লাহ থেকে শুরু করে নাদিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় পর্যন্ত ইহুদিদের সময়কাল ছিল প্রায় 2100 বছর। কোনো বর্ণনায় এটাকে 2000 বছরের কিছু বেশি বলা হয়েছে, যা এই হিসাবটাকেই সাপোর্ট করে। আর এটাও তো ঐতিহাসিকভাবে প্রায় প্রতিষ্ঠিত যে ঈসা আর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সময়ের পার্থক্য ছিল প্রায় 600 বছর। এটাই ছিল খ্রিস্টান সম্প্রদায়ের সময়কাল। আমাদের হিসেবের জন্য এই সংখ্যাটা কিন্তু খুব জরুরি। তাহলে এবার একটা সহ হিসাব করা যাক। যদি ইহুদিদের মোট সময় মানে 2100 বছর খ্রিস্টান আর মুসলিমদের মোট সময়ের সমান হয়, আর আমরা জানি যে খ্রিস্টানদের সময়কাল ছিল 600 বছর, তাহলে মুসলিম উম্মার জন্য আর কত বছর বাকি থাকে? আর এই হিসাবটাই আমাদের একটা সংখ্যায় নিয়ে আসে, প্রায় 1500 বছর। তার মানে এই ব্যাখ্যা অনুযায়ী মুসলিম উম্মার মোট জীবনকাল প্রায় 1500 বছর হতে পারে বলে একটা জোরালো ইঙ্গিত পাওয়া যায়। কিন্তু গল্পটা এখানেই শেষ না। চলুন দেখি অন্য কোনো হাদিসেও কি এই 1500 বছরের হিসাবটার কোনো সমর্থন পাওয়া যায়। একাধিক সূত্র যখন একই দিকে ইশারা করে তখন বিষয়টা আরও মজবুত হয়, তাই না? এই অর্ধ দিবসের ভবিষ্যৎবাণীটাও খুব গুরুত্বপূর্ণ। অন্য একটি হাদিসে ইশারা দেওয়া হয়েছিল যে এই উম্মার বয়স 1000 বছর হবে, আর এই হাদিসটা বলছে আল্লাহ হয়তো অনুগ্রহ করে আরও একটা অর্ধ দিবস বাড়িয়ে দেবেন। সাহাবীরা এই অর্ধ দিবসের ব্যাখ্যা করেছেন 500 বছর হিসাবে। তাহলে 1000 আর 500 মিলে এখানেও কিন্তু মোট 1500 বছরের একটা ধারণা পাওয়া যাচ্ছে। এই স্লাইডটা দেখুন, পুরো ব্যাপারটা একবারে পরিষ্কার। শ্রমিকদের দৃষ্টান্ত, অর্ধদিবসের হাদিস, এমনকি পৃথিবীর বয়স সংক্রান্ত আরেকটি হাদিস, এই সবগুলো সূত্রই কিন্তু ঘুরে ফিরে প্রায় 1500 বছরের একটা সময়কালের দিকেই ইঙ্গিত করছে। বেশ, এতক্ষণ তো আমরা অনেক সংখ্যা আর হিসাব নিকাশ দেখলাম, কিন্তু সবচেয়ে জরুরি প্রশ্নটা হল এই সব কিছুর পেছনের আসল শিক্ষাটা কি? এই ভবিষ্যৎবাণীগুলোর মূল উদ্দেশ্যটা কি? এই প্রশ্নটা এখন সবার মনেই আসা স্বাভাবিক। এত হিসাবের পর কি আমরা তাহলে ধরে নেব যে দিন তারিখ একদম ঠিক করা আছে? আর এখানেই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা মনে রাখতে হবে। সমস্ত আলেমরা একমত যে এই গণনাগুলো হাদিসের ইশারার উপর ভিত্তি করে করা, মানুষের ব্যাখ্যা মাত্র। কিয়ামতের একেবারে সঠিক চূড়ান্ত সময় একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন, আর কেউ না। সুতরাং শেষ কথা হলো, এই ভবিষ্যৎবাণীগুলো আমাদের তারিখ গণনার ক্যালকুলেটর হিসেবে দেওয়া হয়নি, বরং এগুলো একটা শক্তিশালী রিমাইন্ডার, একটা সতর্কবার্তা যে আমরা শেষ সময়ে বাস করছি, আর শেষ খুব কাছে। এর আসল উদ্দেশ্য হলো আমরা যেন গাফিলতিতে ডুবে না যাই, নিজেদের আমলের দিকে তাকাই আর শেষ সময়ের জন্য প্রস্তুতি নিতে থাকি। আর এটাই এই হাদিসগুলোর আসল শিক্ষা।